যা। তাড়াতাড়ি আসবা। সকাল সকাল বড়মশাই চলে গেলেন বাজারে। আজ হলো রোববার, রোববারে সকালবেলা বাজার করতে চলে গেল। আর ছেলেকে নিয়ে যায়নি, কারণ হলো সকালবেলা তো বৃষ্টি পড়ছিল, আর ওয়েদারটা দেখো ভীষণ মেঘলা মেঘলা, আর ওর না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো সেই জন্য ওকে নিয়ে যায়নি বাজারে। তো একটু মন খারাপ হয়ে গেছিলো আর খুব জিদ করছিল যাবে বলে। পরে বকা দেওয়াতে তারপরে আর যায়নি। পরে বাড়িতেই রয়েছে। মোবাইলটার সামনে দেখো গরুটা এসে অত্যাচার করছে, গরুটাও দেখাবে তোমাদেরকে, ও ব্লগ করবে, সেই জন্য একদম মুখের সামনে চলে আসছে। আর এদিকে সকালবেলা জামা কাপড় দেওয়া হয়েছিল বাইরে, তো সেই জামা কাপড়গুলো না ভেজা ছিল, তো সেই জন্য বাইরে দেওয়া হয়েছিল। তোমরা তো জানোই কদিন থেকে কেমন বৃষ্টি পড়ছে, মানে শুকোচ্ছেই না জামা কাপড়গুলো, তো সেই জন্য না বাইরে হাওয়াটা প্রচণ্ড হাওয়া, তো সেই জন্য বাইরে দেওয়া হয়েছে যাতে করে একটু শুকিয়ে যায়। কিন্তু ভালো করে সবগুলো নাইটি শুকোয়নি, কোনোটা শুকিয়েছে আর কোনোটা শুকায়নি। যেগুলো নাইটি শুকোয়নি ওগুলো একটু দেখলাম গলাগুলো ভেজা, তো রেখে দিলাম, ওগুলো নিলাম না। যেটা একটাই শুকিয়েছে আর বিছানার চাদরটা শুকিয়েছে, সেই চাদরটাকে নিয়ে যাব এখন ঘরে। বাইরে দেখো পুরো কালো করে রেখেছে ওয়েদারটা, মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে। আর আমি যেখানে, আমার ছেলেও ওইখানে ঘুরঘুর 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 করতে থাকবে। ওকে বলছি বুনুর কাছে যা, বুনু একা আছে ঘরে, না ও আমি যেখানে ওই ওইখানে ঘুরঘুর ঘুর করবে। যখন বোকা দিলাম তখন চলে গেল ঘরে। নাহলে ওই আমার সাথে সাথে, আমি যেখানে, আমার বলে না ওই যে লেঙ্গুর, ওই লেঙ্গুর আমার সাথে 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 ঘুরতে থাকবে সারাদিন ঘরে থাকলে। আর যদি ওকে মোবাইল দিয়ে দিই তাহলে ওই যে মোবাইল নিয়ে বসে বসে মোবাইল দেখবে, তাহলে ওকে ডেকে মরে গেলেও শুনবে না। তো চলো কাপড় জামা যা ছিল নিয়ে গেলাম ঘরে। ঘরে এসে টুকিটাকি কাজ বাজ করলাম। আর এদিকে যে কুনালে পাপা চলে আসছে, আর ব্ল্যাকি ছুটে গেছিলো, দেখো না বাবু ব্ল্যাকি দুজনে কি অত্যাচার শুরু করেছে, আর বলার মতো নয়। বাজার করে নিয়ে আসলো, আর তারপরে সবাই সকালে খাওয়া দাওয়া করলাম। আর এবারে হলো কি কি নিয়ে আসছে চলো তোমাদের দেখাই। তো আজকে না মাংস আনেনি, কারণ হলো দুদিন পর হোলি, দুদিন পর কি আজকে আর কালকের দিন গেলে পরশু দিন হোলি, তো সেই জন্য হলো মাংস আনেনি, নিয়ে আসছে হলো এই যে ছোট ছোট চিংড়ি মাছ। আর হোলি কি আজকে না কালকে না পরশু, এটা একটা কনফিউশন রয়েছে, কারণ কি সঠিকভাবে আমি নিজেও জানি না হোলি কবে। তো ও বললো যে কালকে হোলি বলে, তো ভালো, কালকে হলে ভালো। তো হোলি খেলার দিন আমাদের অনেক কাজবাজ রয়েছে, কারণ সেই দিন ওর ছুটি থাকবে। তো সেই দিন ভাবছি যে যেগুলো মানে বাঁশটা এনে রাখা আছে, বেড়া টেড়া বাঁধা হয়নি, সেগুলোকে করব হোলি খেলার দিনই, কারণ নাহলে আর সময়ও হয় না। সকালবেলা উঠে এগুলো করতে করতে 1 ঘন্টা সময় পাই শুধু, তো সেই 1 ঘন্টা সময়ের মধ্যে হয় না কিন্তু বাদবাকি কাজগুলো। তো সেই জন্য হলো ভাবছি যে হোলির দিনই করব। তো এইদিকে দেখো এই যে কাতলা মাছ নিয়ে আসছে, আর এখানে এই যে ছোটো ছোটো কি কুচো চিংড়ি বলে নাকি এগুলো, সেই কুচো চিংড়ি নিয়ে আসছে। তো চলো এবারে কুচো চিংড়িগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিই। আর এগুলো চিংড়ি দিয়ে কী করবো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আজকে কী রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। তো এই দেখো একটা চিংড়ি কীভাবে নড়ছে, একটা মানে চিংড়ি তাজা ছিল, সবগুলো মরা ছিল। তো সেটাকে দেখে না আমার একটু ভয় লাগছিল, কী জানি চিংড়ি মাছ তাজা কিন্তু আমি দেখিনি, খুব কম, হঠাৎ কোনো দিন দেখেছি কি নেই সেটাও মনে নেই। তো সেই জন্য ওকে ওই চিংড়ি মাছটা দেখে না ভীষণ ভয় লাগছিল। তারপরে কিন্তু সমস্ত মাছ কাটতে কাটতে লাস্টে কিন্তু এটা কেটে ফেলি, তখন আর ভয় লাগেনি। তো যাই হোক চলো এবারে সমস্ত মাছ টাছ পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে হলো রান্নাঘরে যাই। কী কী রান্না হবে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি এক এক করে। মাছ সমস্ত কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার করে চলে আসছি ঘরে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাবে তাহলে এক এক করে আমি রান্নাটা ঝটপট করে দুটো উনুনে সেরে নেব। তো এইদিকে হলো আমি কাটছি হলো কাঁঠাল। মাম্মামকে যেদিন ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম সেই দিন তো প্রচণ্ড বৃষ্টি ছিল, তো পিসিদের বাড়িতে আর যাওয়া হয়নি। তো আমি হলো ফোন করে দেওয়ারকে বলে দিয়েছিলাম যে একটা কাঁঠাল পাঠিয়ে দিতে, কারণ হলো অত বৃষ্টির মধ্যে পিসিদের বাড়িতে গিয়ে কাঁঠাল পেড়ে নিয়ে আসা মানে অসম্ভব ব্যাপার। তো সেই জন্য হলো দেওয়ারকে বলেছিলাম যে আমাকে একটা কাঁঠাল পেড়ে দিতে। ও ছোট ছোট দেখে কাঁঠাল পেড়ে দিলে ভালো হতো, ও আমাকে অনেক বড় দেখে একটা কাঁঠাল পেড়ে দিয়েছে। তো সেই আমি আজকে এই যে কেটে নিচ্ছি, কিন্তু বটিতে যেই দিয়েছি বটিটা একে তো সেরকম ধার নেই, আর তারপরে না একটু টলং বলং করছে বটিটা। তো জানি না কাটতে পারবো কি নেই, কিন্তু না এই দেখো আটকিয়ে গেছে।
আর তো কোনো মতেই ছাড়াতে পারছি না, মনে হচ্ছে বটিটাই ভেঙে যাবে। কিভাবে করে ছাড়াচ্ছি দেখো। ওই জন্য এই কাঁঠালটা নিয়ে আসলাম পিসিদের বাড়ি থেকে। তো সেই সুন্দর কাঁঠালটা, খেতে যে কেমন হবে জানি না। তো চলো এটা কাটি। বাবা আমার বটিতে নেই ধার, আর কাঁঠাল কি কাটা যায় ধার ছাড়া বটি? যুদ্ধ করছি কাঁঠাল নিয়ে। তো চলো আগে কাঁঠালটা কেটে নিই। আমি কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কীভাবে কাঁঠালটা কাটলাম। একে তো নিচে বসতে পারি না, নিচে না বসলে কি হয় এগুলো কাজ। চলেছে এগুলোর মতে ওটা ও মা, এটা একটু ফালা করো। করবো। এই বছরে প্রথম এই কাঁঠাল রান্না করা। বাজারে কাঁঠালগুলো সেরকম টেস্ট হয় না, কিন্তু বাড়ির কাঁঠাল তো দারুণ টেস্ট হবে মনে হচ্ছে। আর পিসিদের বাড়ির না পাকা কাঁঠালগুলো ভীষণ টেস্ট। তো সেই জন্য আমি নিয়ে আসছি, কারণ আমি জানি এই কাঁঠাল একমাত্র পাবো পিসিদের বাড়িতেই, আর কোথাও পাই বা না পাই। তো সেই জন্য ওই যে দেওয়ারকে বলেছিলাম, ও হলো পেরে দিয়েছে, আর আমি এই যে নিয়ে আসছি। তো এখন এই যে কেটে নিচ্ছি, কিন্তু কাটতে পারছিলাম না, অনেক কষ্টে করে এই কাঁঠালটাকে কেটেছি। কারণ হলো একে এত আঠা, পুরো হাত আঠা আঠা হয়ে গেছে। আর কাঁঠাল কাটা 2টা 4টাখানি কিন্তু কথা না, মানে ভালো বটি হলে তাহলে কিন্তু সুন্দর হয় কাঁঠাল কাটতে, আর ভালো বটি না হলে কাঁঠাল কাটা যায় না। আর আমার অন্য বটি দিয়ে কেটে কিন্তু আমার মানে অভ্যাস নাই, সেই জন্য না এই বটি দিয়ে আমি যেরকমই হোক, ধার থাকুক বা না থাকুক, এই বটি দিয়েই কিন্তু কেটে ভালো কাটতে পারি, মানে কেটে ভালো কাটতে পারি, ভালো হয় এই বটি দিয়ে। তো সেই জন্য এই বটি দিয়ে কাটছি। পুরো কাঁঠালটা রান্না করব না, শুধু অর্ধেকটা রান্না করব, আর অর্ধেকটা রেখে দিব, অন্য কোনো দিন রান্না করব। কারণ কি এত বড় কাঁঠাল রান্না করে কেউ খাবে না, বাবু আর ওর পাপা আর আমি 3জনই, তো সেরকম কেউ খাবেই না। সেই জন্য হলো ওই অল্পটুকুই রান্না করব, অর্ধেকটুক আর কুচো চিংড়ি রয়েছে, সেই কুচো চিংড়ি দিয়ে অর্ধেক কাঁঠালটা রান্না করব। তো চলো এবারে ভালো করে কেটে কুটে আমি পরিষ্কার করে নুন আর হলুদের জল নিয়েছি, যাতে করে মানে কালো না হয়। তো চলো এবারে সমস্ত কাঁঠালগুলো আমি কেটে নিই। তো বন্ধুরা এই মাত্র স্নান করে আসলাম, মামাম দেখি একবার উঠছে একবার ঘুমোচ্ছে, একবার উঠছে একবার ঘুমোচ্ছে, ভয় লাগছে কখন বা উঠে পড়ে রান্না শেষ। উঠে গেলে এখন আমি এক সাইডে ভাত বসিয়ে দিব, এক সাইডে কাঁঠালটা সেদ্ধ বসিয়ে দিব। তো অনেকে আমরা আসামের মানুষরা না কাঁঠালকে কাঁঠাল বলি, মানে এই ফলটাকে কাঁঠাল বলি, আর বেঙ্গলে ওরা কিন্তু এঁচড় বলে। তো কাঁঠাল যেহেতু সবসময় বলে অভ্যস্ত, সেই জন্য এঁচড় মুখে আসে না, কাঁঠালই আসে। তো যাই হোক তোমরা বুঝে নিও, আমি ভাঙিয়ে দিলাম কথাটা। তো চলো এবারে হলো ওই যে কী বলে, কাঁঠাল তো আমি কেটে কুটে জলে ভিজিয়ে রেখে গেছিলাম, হলুদ জলে, নাহলে পুরো কালো হয়ে যেত। তো পুরো সাদা রয়েছে, একদম কালো হয়নি কাঁঠালটা, কালো হয়নি, পুরো সাদা রয়েছে। তো আঠা বাবা তেল দিয়ে নুন দিয়ে ঘষে আঠাটা ধরেছি, এখন আবার চিপচিপ করছে হাতটা। তো চলো আগে আমি ভাত বসিয়ে দিই, কাঁঠাল সেদ্ধ বসিয়ে দিয়ে বাসনগুলো সমস্ত গোছাই, ভীষণ এলোমেলো হয়ে রয়েছে, গুছিয়ে তারপর তরকারি কাটবো। তো চলো। আজকে কুনালের পাপা বাজার কিন্তু খুব সুন্দর করেছে, কারণ হলো দেখাচ্ছি তোমাদের কি কি নিয়ে আসছে। এই যে একটা ফুলকপি, এটা এখন মাছ দিয়ে করবো। চাল কুমড়ো নিয়ে আসছে, এই যে চাল কুমড়ো নিয়ে আসছে, কোয়াশ, তারপর এখানে রয়েছে উচ্ছে, ঝিঙ্গা, সজনে ডাঁটা, তারপরে ডাঁটা, পটল, ডাঁটা ওইটা পটল, শশা। খুব সুন্দর বাজার করেছে কিন্তু আজকে বাজার পেয়ে আমি একদম মন শান্তি আমার। আর এদিকে এই যে মাছ ভাজা হচ্ছে। চিকু আছে নাকি বাইরে দেখো, চিকু থাকলে চিকুকে রুটিটা দিয়ে দেখ। নাই আগে দেখ চিকুর খবর পাওয়া যায় না, এখন চিকু থাকেই না। এখন হলো আমাদের মাছ ভাজা বসিয়েছি। এক সাইড হয়ে আসছে, উল্টে পাল্টে এই লাগিস না বাবা। হ্যাঁ কেন ধরবি, এইদিকে ভাত বসিয়েছি,
এই যে কুচি চিংড়ি রয়েছে, এগুলোকে পরে করব। আর এটার করব হলো বাটা। আর এই যে মাছ রয়েছে, এগুলো ভাজা হবে। তো চলো মাছগুলো ভাজা হতে থাক, আমি ওদিকে ফুলকপিটা কেটে নিই ঝোলের জন্য। তো চলো কাঁঠাল চিংড়িটা রান্না করে নিই। কাঁঠালটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ নুন হলুদের জলে ভিজিয়ে রেখেছিলাম, যে ওই জলেই সেদ্ধ করে নিয়েছি। আর এবারে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আর ওই যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলোকে এবারে ভেজে নিচ্ছি ভালো করে। তো আলু ভাজা হয়ে গেছে আমার ওদিকে। আর এদিকে হলো আমি চিংড়ি মাছগুলো এবার ভেজে নিচ্ছি আলু ভাজার তেলে। চিংড়ি মাছগুলো না ভাজা ভুলে গেছে, তারপরে আবার ফুট করে মনে পড়লো, তারপরে আবার সামনেই তো ছিল, মনে পড়লো, তারপরে আবার এই যে চিংড়ি মাছ ভেজেছি। তো চলো চিংড়ি মাছটা এবারে ভেজে নামিয়ে নিই। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর একটু তেল লাগবে কড়াইয়ের মধ্যে, তেলটা কম হয়ে গেছে, আর একটু তেল দেবো। আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে, সাথে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি ফোড়নে। তো চলো এবারে তেল আর একটু দিয়ে দিয়েছি। আর এবারে পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো চলো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো বেশ ভালো করে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এবারে আদা রসুন পেঁয়াজ লঙ্কা তারপরে জিরা এই কটা বেটে নেওয়া হয়েছে, সেই বেটে নেওয়া মশলাগুলো দিয়ে দিলাম। তো এবারে হলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর ভালো করে কষাবো, সাথে নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিব মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা দিয়ে। মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা দিয়ে কিন্তু বেশ খানিকটা তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুটা। এবার আলু দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যাতে যতটুকু মানে জিরে টিরের গন্ধ যদিও থাকে সেগুলো চলে যাবে। আর ওদিকে আমি এঁচোড়টা যে সেদ্ধ করে রেখেছি সেটা কিন্তু জলেই রেখেছি, এখনও জলের থেকে তুলিনি। তো মাছগুলো একটা থালার মধ্যে রেখে দিলাম, গামলার মধ্যে রেখে দিলাম। আর এবারে সমস্ত কাঁঠালগুলো তুলে নিচ্ছি সেদ্ধ করা। আর কাঁঠালটা খুব ভালো ছিল, মানে সেদ্ধ যখন করেছি না তখনই কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। অনেকে প্রেশারে দিয়ে কাঁঠাল রান্না করে, কিন্তু আমার প্রেশারে দিতে হয়নি, আর আমি তো প্রেশার ইউজ করিও না, তোমরা জানোই। তো সেই জন্য হলো প্রেশারের দরকার পড়েনি, কড়াইতেই সুন্দর হয়েছে। কিন্তু আমি মাটনও না কড়াইতেই রান্না করি, খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। অনেকের মাটন কিন্তু সিদ্ধ হতে চায় না, কিন্তু আমি যে রান্না করি মাটন সেদ্ধ হয়ে যায়, শুধু কি একটু চিনি দিয়ে দিতে লাগে। আর যদি না হয় তাহলে একটু পেঁপে দিয়ে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায় মাটন। তো চলো এবারে ভালো করে এটা কষিয়ে নিই। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার কষানো, একদম জিরে লঙ্কার গন্ধটাও চলে গেছে। এবারে চলো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, কারণ কি আলু এখনও সেদ্ধ হয়নি, আর এঁচোড়টা একটু সেদ্ধ হয়। তো চলো এবারে হতে থাক। আর আমি ওদিকে চলো মাম্মাম উঠে গেছে, মাম্মামকে একটু খাইয়ে দিয়ে আসি। এদিকে হয়ে গেছে আমার কাঁঠাল চিংড়ি রান্না, বাবুকে খেতে দিলাম। বাবু তো খেয়ে বলছে দারুণ টেস্ট হয়েছে খেতে। তো এমন করে কাঁঠাল চিংড়ি কিন্তু দারুণ টেস্ট লাগে। তো কে কীভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি এইভাবে রান্না করি, সেই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবারে কুনালে পাপা আসেনি এখনও, আসলে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে। চলে আসলাম একবারে সন্ধেবেলা, খাওয়া দাওয়া করে একবারে সন্ধেবেলা। এখানে রয়েছে রসুনের লাল লাল করে চাটনি, আর সাথে রয়েছে বেসনের পকোড়া, আর সাথে রয়েছে লিকার চা। তো কুনালে পাপা পকোড়া খাবে না, ও খাবে শুধু বিস্কুট। আর মাম্মাম এই বিস্কুটে হাত দিয়ে রেখেছে, এই বিস্কুটটা টেনে একবারে এমন ঘুরিয়েছিল, মানে তখন ওই জিনিসটা আমি শ্যুট করিনি, কারণ সব কিছু ইচ্ছে করে না তখন, মানে নিজেই দেখতে থাকি। তো আমি একটা বিস্কুট নিলাম, নিয়ে চলো চার মধ্যে চুবিয়ে একটা বিস্কুট খাই, কারণ গুড ডে বিস্কুট আমার ভীষণ ভালো লাগে খেতে। তো সেই জন্য একটা বিস্কুট চলো আমিও খাই, আর বিস্কুট খেয়ে তারপরে পকোড়া খাবো। আর এদিকে দেখো মাম্মাম শুয়ে শুয়ে দেখছে, ওরা সবাই সবসময় খায় এটা ওটা, আমাকে কেন দেয় না, ওইটা ভাবছে। আর বিস্কুটটা নিয়ে এক টান মেরেছে। তো চলো সন্ধ্যে চা খেয়ে নিই। আর আজকে ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।